সাইডে সরে যান, তোমার সঙ্গে না আপনার ধরুন যারা জাজমান হিসেবে ছিলেন বা আগত মেহমান যারা এসছেন তাদের সকলের হাত দিই। 2 নম্বর হচ্ছে মোসাব্বর সাপুই, পিতা হাবিবুর সাপুই। আসুন, পাগড়ি দাও, অন্য পাগড়ি ধরুন না, ধরুন অন্য পাগড়ি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, মাদ্রাসা আরাবিয়া কাসিমুল উলুম জিন্দাবাদ, মাদ্রাসা আরাবিয়া কাসিমুল উলুম, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওইদিকে চট যদি থাকে আরো পিছিয়ে যান, মেহেরবানি করে যারা এইদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভেতরে বসে যান। ওইদিকে আমাদের যারা জিম্মাদারিতে আছে ওইখানে চট পিছিয়ে যান সব পিছনটা। আল্লাহর রহমতে মজলিস ভরি হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে শামীম লস্কর, পিতা আসমত লস্কর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, মাদ্রাসা আরাবিয়া কাসিমুল উলুম, জিন্দাবাদ, দিন ইসলামের আলো, ঘরে ঘরে জালো, দিন ইসলামের আলো, ঘরে ঘরে জালো, দিন ইসলামের আলো। ঘরে ঘরে জালো। 4 নম্বর হচ্ছে মিরাজ উদ্দিন মোল্লা, পিতা মহসিন মোল্লা। চলে আসো, চলে আসো, ওদিকে চলে আসো। ওইদিকে পাগড়িওয়ালারা ওই সামনের দিকে চলে যাও, ওই দিকটা কামাল হাফিজ সাহেবের ওই সাইডে চলে যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা আরাবিয়া কাসিমুল উলুম, মাদ্রাসা আরাবিয়া কাসিমুল উলুম। 4 জন ছেলের পাগড়ি প্রদান করানো হলো। এখন আমাদের মাদ্রাসার বাৎসরিক হিসাব আমাদের ওটা দিচ্ছে আগে রিপোর্টটা হোক। ওইখানটা বস, ওখানটা বস। মাননীয় মাদ্রাসার সভাপতি সাহেবকে এখানে হিসেব প্রকাশ করার জন্য বলা হচ্ছে, আপনি একটু এখানে আসুন। এসছেন, আসুন। দেখে দেখে বলবো এটা। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে বলুন, এখানে রাখবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত মাননীয় মোমেন ভাইয়েরা আমার, আপনারা এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডুমুরপুর মাদ্রাসা আরাবিয়া কাসিমুল উলুমের ইংরাজি 2024-25, বাংলা 1430 সালের হিসাব পরীক্ষা করিলেন। হিসাব পরীক্ষা করিলেন জনাব হাজী সাইফুল্লাহ সাহেব, জনাব ইসরাইল সাহেব, জনাব জালাল উদ্দিন সাহেব। বাংলা 1430 সালের হিসাব পরীক্ষা শেষে পরীক্ষকগণ রিপোর্ট জমা দিলেন ও সভ্যগণ অনুমোদন করিয়া স্বাক্ষর করিলেন। আমি বাৎসরিক জমা আর মোট খরচের কথা বলছি। মোট জমা বিল বাবদ জমা 9,17,382 টাকা। সাধারণ জমা 14,940 টাকা। ধান বিক্রি বাবদ জমা 2,05,000 টাকা। জলসার জমা 1,41,490 টাকা। জের জমা 23,004 টাকা। মোট জমা হচ্ছে 13,01,816 টাকা। এটা মোট জমা। মোট খরচ হচ্ছে বিদ্যুৎ খরচ 62,040 টাকা। বোর্ডিং খরচ 2,71,774 টাকা। সাধারণ খরচ
22,382 টাকা। বেতন বাবদ খরচ 4,38,245 টাকা। আর জলসার খরচ 1,88,179 টাকা। মোট হচ্ছে 12,82,620 টাকা। তাহলে মোট জমা হচ্ছে 13,01,816 টাকা। আর মোট খরচ হচ্ছে 12,82,620 টাকা। উদ্বৃত্ত জমা হচ্ছে 19,196 টাকা। তাহলে জমা খরচ বাদে মোট মাদ্রাসার হাতে যেটা জমা আছে সেটা উদ্বৃত্ত, সেটা হচ্ছে 19,196 টাকা ইনশাল্লাহ। ঠিক আছে, বসুন। আপনারা প্রত্যেকেই শুনলেন সভাপতি সাহেবের নিজ ভাষায় মাদ্রাসার অডিট রিপোর্ট। এখন আপনাদের সামনে যে সমস্ত ছাত্ররা ফারিগ হয়েছে তাদের এনাম এবং যারা এই জলসাকে সাফল্য করার জন্য আকিকা তারা মাদ্রাসাতেই দেয়, তো আকিকাতে যারা অংশগ্রহণ করেছেন, জনাব ইসরাইল মোল্লা উনি আকিকা বাবদ একটা মাদ্রাসায় গরুদান করেছেন, রাজীব সরকার উনি একটা মাদ্রাসায় গরুদান করেছেন, রাজা সৎকা বাবদ দুটি ছাগল মাদ্রাসায় তার টাকা দিয়েছেন, জাহাঙ্গীর সরকার আকিকা বাবদ একটা ছাগল দিয়েছেন। এগুলো দিয়েছেন। আমরা আপনাদের প্রত্যেকেই অবগত করাই 4 মাস 5 মাস পর্যন্ত কোনো আকিকার কিছু পড়েনি। খুব চিন্তায় পড়েছিলাম যে এত বড় একটা জলসা, ভালো খরচা হয়। তো আল্লাহর রহমতে জলসার আগে পর্যন্ত 4-4টে গরু ইনশাল্লাহ হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে, যারা এই জলসার বিশাল একটা খরচ, দোকানের খরচ, আমাদের ছাত্র শাকিরুল ইসলাম এখান থেকে ফারিগ হয়ে গেছেন, ব্যবসায় তিনি রত আছেন। গত 2-3 বছর আগেও তিনি পূর্ণাঙ্গভাবে মাদ্রাসার জলসার দোকান যে খরচা প্রায় 40-45 হাজার টাকা খরচা, উনি মাদ্রাসায় সেটা দোকান খরচা দিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সে ছাত্র এখান থেকে ফারিগ হয়েছে, সে তিনি স্বয়ং এখানে আছেন। এরপরে যারা পাগড়ি বাবদ দান করেছেন, 1 নম্বর হচ্ছে হায়দার সাহেব পুনা। উনি মাদ্রাসার ছাত্রদের 4টি পাগড়ি, 4টি হাজি রুমাল, 4টি ব্যাগ ও 4টি কোরআন দিয়েছে। সেগুলো এখানে আছে। অত পাট দিতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমরা এটা প্রকাশ করে দিচ্ছি খালি। 2 নম্বর হচ্ছে সাকিনা মণ্ডল ছাঁচিতারা একটা পাগড়ি দিয়েছেন, শওকতরা ডুমুরপুর একটা পাগড়ি দিয়েছেন, আব্বাস মণ্ডল ছাঁচিতারা একটা পাগড়ি দিয়েছেন, ইসমতারা ইটেচনা একটা পাগড়ি দিয়েছেন, সাকিনা মণ্ডল ডুমুরপুর একটা পাগড়ি দিয়েছেন, সাবানা মণ্ডল ডুমুরপুর একটা পাগড়ি দিয়েছেন। সাবানা মণ্ডল বর্তমানে এখন হারিটের বাসিন্দা। তাসনিম মণ্ডল ডুমুরপুর একটা পাগড়ি দিয়েছেন, সানিয়া মণ্ডল ডুমুরপুর একটা পাগড়ি দিয়েছেন, সাহানা মণ্ডল সিরা একটা পাগড়ি দিয়েছেন, ফারহানা মণ্ডল একটা পাগড়ি দিয়েছেন, শাহানারা বেগম সাটিথান একটা পাগড়ি দিয়েছেন, শাহানারা বেগম সাটিথান একটা পাগড়ি দিয়েছেন, শামসুল নিহার সাটিথান একটা পাগড়ি দিয়েছেন, শাহ আলম মন্টু সাটিথান একটা পাগড়ি দিয়েছেন, মোস্তাক হোসেন ছাঁচিতারা, নামটা অন্য জায়গায় আরও অন্য আছে, তিনি 7,000 টাকা মাদ্রাসায় দিয়েছেন ফোনপে বাদু। আসফার মণ্ডল ছাঁচিতারা 5,000 টাকা দিয়েছেন। আব্বাস মল্লিক জয়মুল্লাহ 2,000 টাকা দিয়েছেন। জামিরের মা অর্থাৎ আমাদের একটা ছাত্রের মা 2টো পাগড়ি দিয়েছেন। সেলিম সাহেব জায়ের 1টি পাগড়ি দিয়েছেন। রাবিয়া বিবি আকবরনগর 2টি পাগড়ি দিয়েছেন। মরহুম আতা রহমান দ্বিগুণেশ্বর 1টি পাগড়ি দিয়েছেন। হাজি নিজামুদ্দিন সাহেব মাদপুর একটা পাগড়ি দিয়েছেন। মরহুম মনিফা রহমান দ্বিগুণেশ্বর একটা পাগড়ি দান করেছেন। সেলিমা বিবি ধনিয়াখালী উনিও একটা পাগড়িতে অংশগ্রহণ করেছেন।
আসলেমা বিবি দিগনেশ্বর একটি পাগড়ি দিয়েছেন। আমেনা শিরা উনি একটা পাগড়ি দিয়েছেন। মেহনাজ চিতলা উনি একটা পাগড়ি দিয়েছেন। জবেদা বিবি নারায়ণপাড়া উনি দুটো পাগড়ি দিয়েছেন। শাকির মহবেশ উনি একটা পাগড়ি দিয়েছেন। এটা পাগড়ি এতজন দেওয়া হলো। পাগড়ি ছাত্রদের ইনাম। যে সমস্ত ছাত্ররা ফারেক হয়ে চলে যাচ্ছেন তাদেরকে ইনাম দিয়েছেন আমাদের জনাব হাজি সাইফুল্লাহ সাহেব দিগুনেশ্বর মাদ্রাসার সভাপতি সাহেব। উনি চারজনকে গিফট দিয়েছেন। হালিমা বিবি 4টি জামার ছিট দিয়েছেন। জাকির হোসেন সাহেব 4টি পাঞ্জাবি ছিট, রুমাল, টুপি এবং এই মাদ্রাসার যিনি জিম্মাদার তেনাকে একটা ইনাম দিয়েছেন আর কি, এবং মাদ্রাসায় নগদ 2000 টাকা দিয়েছেন। রাবেতায় উত্তীর্ণ ইনাম মাদ্রাসার পক্ষ থেকে আমাদের 3 জন ছাত্র ফারেক হয়েছে। হজরত বলছিলেন, সমস্ত মাদ্রাসার বিবরণ দিচ্ছিলেন। আমরা রাবেতার সঙ্গে যুক্ত। তো রাবেতায় মাদ্রাসায় আল্লাহর রহমতে গাদা ছেলে পরীক্ষা দেয়, যেমন সেন্টার পড়ে। আমাদের সেন্টার মাদ্রাসা তবলিগুল ইসলাম হজরত সিরানি যিনি বায়ান করছিলেন উনি ওই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, উনি মানে শিক্ষক ওখানকার। তো সেই সেন্টার অনুযায়ী আমাদের ছাত্ররা যারা পাস করেছেন রাজ্য জমিয়তে উলামা রাবেতার তরফ থেকে তাদের নাম আছে রাশিদুল, শাকির, আবদুল্লাহ ছোট। এগুলো আমরা মাদ্রাসার পক্ষ থেকে, এটা আমাদের মাদ্রাসা থেকে খরচা করছিলাম। আমাদের সোহেল বাবু বলেছে আমি এই খরচাটা দিয়ে দেব। আচ্ছা, এখনো পর্যন্ত পাগড়ির পক্ষ থেকে মানে টাকা আসছে লাস্ট আমাদের লালটু মামু, যিনি আজকের এই সমস্ত জিম্মাদারি নিয়েছেন রান্নাবান্নার, 2000 টাকা উনি পাগড়ি বাবদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই খুশি হব ইনশাআল্লাহ। পাগড়ি এত পাগড়ি লাগে না, কিন্তু পাগড়ির জন্য তারা অংশগ্রহণ করেছেন যে আমরা আল্লাহর রাস্তে তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাদের মাথায় নূরের তাজ পরিয়ে দেন। সকলে বলেন আমিন, সুম্মা আমিন। এরপরেই আপনাদের সম্মুখে বক্তা সাহেবকে, আচ্ছা একবার রাবেতায় আমাদের যে সমস্ত ছাত্র সেখানে আবদুল্লাহ, এখানে চলে আসো। এখানে তোমরা যেহেতু রাবেতায় পাস করেছো, ছাত্রদেরকে দেখাও বা তাদের শখ দান করা উচিত। আর আছে কি আরেকজনকে আছে শাকির, আচ্ছা শাকির তোমরা চলে আসো। তোমাদের প্রাইজগুলো একটু হুজুররা হাতে করে দিয়ে দেন। আর একজন ছাত্র সে এসে পৌঁছাতে পারেনি। এই ছাত্ররা রাবেতায় পাস করেছে। রাজ্য জমিয়তের পক্ষ থেকে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। অতএব রাবেতার পক্ষ থেকে সার্টিফিকেট এবং এনামটা দেওয়া হচ্ছে। একটা করে সার্টিফিকেট দিচ্ছেন তাদেরকে খুশি করার জন্য। আর একজন কয় শাকির নেই না, যে এরা পাস করানো, এরা হলো মানে পশ্চিমবাংলার যে বোর্ডের পরীক্ষা, এরা তার মধ্যে পজিশন লাগে 1 থেকে 10 পর্যন্ত। জি জি, মধ্যে 98 নম্বর আচ্ছা ওটা দেখিনি আমি খেয়াল করিনি। পশ্চিমবাংলার মধ্যে 1 থেকে 10 98 নম্বর পেয়েছে। জি জি, ভালো পজিশন আছে, মানে এর থেকে ভালো হয় না। জি জি। বলে দেন। আচ্ছা হজরত আপনি আসুন, পজিশন অনুযায়ী আপনি ওদের এটা মানটা বলে দেন। জি জি জি। দ্বিতীয় পজিশনে হয়েছে পশ্চিমবাংলা। তো কিরাম পজিশনে ছাত্রটা আছে রাজ্য রাবেতায় মাদারিসের পক্ষ থেকে, যেহেতু ওনারা রাবেতার জিম্মাদারি, তো সেই হিসেবে উনি আরও ওনার মুখে প্রকাশ করছেন। থার্ড পজিশনের ছাত্র। দেখুন, আমাদের যেটা মানে সারা পশ্চিমবাংলার যে বোর্ড আছে, এই মাদ্রাসাটা তার একটা সদস্য। তো এই বোর্ডের যে পরীক্ষা হয় সারা পশ্চিমবাংলার মধ্যে 3 নম্বর হচ্ছে পজিশন পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা, আরেকজনের আচ্ছা, এই ছাত্রের নাম হচ্ছে আবদুল্লাহ। আবদুল্লাহকে বল, ঠিক আছে তোমার। আর এই ছাত্র শাকিল গাজী, এও 3 নম্বর পজিশন। মানে হ্যাঁ,
এখানটা নাম্বারটা দেখো, নাম্বারটা আলাদা নাম্বার এমনি এতে 58 হ্যাঁ, এদের পজিশন আসতে গেলে মানে 99% নাম্বার, 98 থেকে 99 পজিশন পেতে হবে, 99। আচ্ছা ওইটা বলুন। হ্যাঁ আচ্ছা, এটা আছে। পশ্চিমবাংলার যে পজিশন লাইন লেভেলকে মাদ্রাসা ছোট দেখছেন, কিন্তু পড়াশোনার মান প্রচণ্ড। তার মানে এই ছাত্ররা দেখে এ হচ্ছে দম প্রচুর, মানে দ্বিতীয়। এই ছাত্রটা এখন বর্তমানে নেই, আপনার এখানে আসতে পারেনি, তো সে দ্বিতীয় হয়েছে, থার্ড না, সেকেন্ড হয়েছে। তাই এই ছাত্রদের মাদ্রাসার পজিশনটা দেখুন পশ্চিমবাংলার মধ্যে কত রকম সুন্দর পজিশন নিয়ে এসে, তার মানে একটা ভালো জায়গায় রয়েছে। আল্লাহর শুকর, আপনারা দোয়া করবেন এইভাবে যেন আরও রেজাল্ট ভালো করবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনারা শুনলেন মানে পজিশনটা কীরকম জায়গায় আছে, আল্লাহ তাদের মেহনতের প্রতিফল দিয়েছেন। ওই সার্টিফিকেট আমরা দিতে পারবো না, ওটা রাবেতার পক্ষ থেকে, ওই সেন্টার থেকে ওরা আসে। তো দোয়া করবেন পরবর্তীতেও যারা রাবেতায় পরীক্ষায় যাবে ইনশাআল্লাহ, তার পিছনে যাদের যতটা মেহনত লাগে ততটা মেহনত যেন তারা করতে পারে, করবো ইনশাআল্লাহ। এখনই আপনাদের সম্মুখে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা জনাব হজরত মাওলানা মমতাজ হোসেন সাহেব বায়ান রাখবেন ইনশাআল্লাহ। আমরা ধ্যান মগ্নর সঙ্গে শুনবো ইনশাআল্লাহ। যারা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা বেয়াদবি করব না, মজলিসে বসার জন্য জায়গা করে দিয়েছি, অহেতুক আমরা দাঁড়িয়ে থাকবো না, এটা একটা বেয়াদবি হবে। সেই জন্য মজলিসে চলে আসি ভাই। আমাদের